আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত। অনেকের মনে করে যে আমরা শিয়ার বিরোধিতা করা মানে ইহুদি খ্রিস্টানদের সাপোর্ট করা। এটা যারা মনে করেন তারা বুকার স্বর্গে বাস করতেছেন। পবিত্র কোরআনের সূরা মায়েদার ৮২ নম্বর আয়াত পড়লে আপনি পাবেন যে ইহুদি এবং মুশরিকরা হচ্ছে মুসলিমদের চিরশত্রু। আর মুশরিকদের মধ্যে বর্তমানে আমরা যারা পাই, মুশরিকদের সংজ্ঞা হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কোনো কিছুর মাধ্যমে চায়, কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তকদিরের ভালো-মন্দ চায়, অদৃশ্যের ভালো-মন্দ চায়, এরা হচ্ছে মুশরিক। বর্তমানে আমাদের কাছে ক্লিয়ার যে শিয়ারা তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেতে হলে বিভিন্ন মাধ্যমে যায় এবং চায়। এজন্যই তারা মুশরিক। তারা কবর পূজা, মাজার পূজা, ছবি পূজার মধ্যে এক্সপার্ট। তাই এই ২ টা জাতি আমাদের চিরশত্রু। আর খ্রিস্টানদের সম্পর্কে বলা আছে, খ্রিস্টানদের মধ্যে তারা হচ্ছে সবচাইতে মুসলমানদের খুব কাছের মানুষ, যারা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর নবী মানে। They are not saying Isa son of the God. The person who said Isa is the messenger of God, এরা হচ্ছে মুসলমানদের কাছের লোক। কারণ তারা জ্ঞানী, তাদের মধ্যে আলেম আছে, তারা বুঝে। যখন তাদের সামনে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বা কোরআনের কথা বলা হয়, তখন তারা কান ভরে শুনে, ধ্যান ভরে শুনে এবং নিজেকে অনেক সময় প্রশ্ন করে যে আমরা কোন পথে চলছি এই পথ ছেড়ে। তাই আমরা খ্রিস্টান যারা, তারাও আমাদের বন্ধু না। ইহুদিরা তারা তো আমাদের চিরশত্রু এবং শিয়ারা, মুশরিকরা এরা আমাদের চিরশত্রু। সো আমরা কাউকে বিরোধিতা করা মানে অন্য কাউকে সাপোর্ট করা, বিষয়টা এরকম না। তারা সবাই আমাদের শত্রু। তবে এখানে যে বিষয়টা আমি আপনাদের সাথে ক্লিয়ার করতে চাচ্ছি সেটা হচ্ছে, এই দুনিয়ায় যদি মুশরিক দেখতে চান তো দেখবেন যারাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তকদিরের ভালো-মন্দ আশা করে অন্য কোনো ব্যক্তি বা বস্তুর মাধ্যমে, এরাই হচ্ছে মুশরিক। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? যদি কোনো ভেজাল থেকে থাকে তাহলে কমেন্টে লিখেন, আমরা পরবর্তী জবাব নিয়ে আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।